যখন আপনার জন্য এই ভিডিওটা রেকর্ড করছি তখন আমরা আমাদের ফেসবুক পেজে মোটামুটি 1 মিলিয়ন মানুষজন ছাড়িয়ে গেছি, এবং সেই উপলক্ষে আমি আপনাদেরকে আমার খুবই পছন্দের একটা বইয়ের 100 কপি উপহার হিসেবে পাঠাচ্ছি, যেটা এখনো প্রসেসিং চলছে যেটা। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কেন পৃথিবীতে এত বই থাকতে আমি হাউ টু টক টু এনিওয়ান বইটাই বেছে নিলাম। কেন আমার কাছে মনে হয় যে এই বইটা আপনার পড়া উচিত, এবং এই বইটা পড়ার সময় আপনি আসলে ঠিক কিভাবে পড়লে আপনি এখান থেকে সর্বোচ্চটা নিতে পারবেন, ইফেক্টিভনেস যেটাকে আমরা বলি, হ্যাঁ সেটা কিভাবে হবে সেটা নিয়ে আমি ভিডিওতে কথা বলার চেষ্টা করবো। এটা হচ্ছে সাইড ডিশ, মেন ডিশ হচ্ছে মূলত কেন আপনাকে বইটা পড়তে হবে। আশা করি বোঝাতে পেরেছি আমার কন্টেন্ট কি, তাই না? তো চলুন শুরু করছে। আপনাকে এই বইটা পড়তে হবে, আপনি জানেন যে এটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য। আপনাকে এখানে 92টা ট্রিক শেখানো হবে, যেগুলো দিয়ে হচ্ছে আপনি কারোর সাথে কিভাবে কথা বলবেন, কারো কথা কিভাবে শুনবেন, আপনি হ্যালো বলেছেন কারোর সাথে তারপরে কি বলবেন, আপনি কোথাও এক নতুন জায়গায় গেছেন কেমন বিহেভ করবেন, কাউকে ইমপ্রেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার কি করা উচিত, কোনো একটা পার্টিতে গেছেন আপনার অ্যাটিটিউড কেমন হওয়া উচিত, ঘর থেকে বের হচ্ছেন মিটিং এর জন্য, এই মুহূর্তে আপনার কি কেবল জামা কাপড় জুতো, নাকি আপনি আসলে মিটিং এ কি বলবেন, ইন্টারভিউতে কি বলবেন সেগুলোকে ঝালাই করবেন, ইত্যাদি খুব ছোটখাটো কিন্তু ইম্পর্ট্যান্ট 92টা ট্রিক্স দিয়ে এই বইটা ভর্তি। আপনি যদি স্যাম্পল চান তাহলে আমি প্রথমটা বলি। প্রথম যে অধ্যায়টা, মোটামুটি এখানে 9টা অধ্যায় আছে, এবং প্রত্যেকটা ওই যে চ্যাপ্টার সাব চ্যাপ্টার, যেটা 9টা চ্যাপ্টারকে মোটামুটি 92টা সাব চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। প্রথম যেটা চ্যাপ্টার, ওটার নাম হচ্ছে ইউ হ্যাভ 10 সেকেন্ডস টু শো ইউ আর সামবডি। আপনার কাছে 10 সেকেন্ড সময় আছে নিজেকে প্রমাণ করার জন্য। অ্যান্ড হাউ ডু ইউ ডু দ্যাট? একটা ইমপ্রেশন কিভাবে আপনি তৈরি করবেন। আমাদের বাংলা একটা কথা আছে যে আগে দর্শন জারি পরে গুণ বিচারি। হ্যাঁ, আপনি যদি প্রথমবার কারোর উপর একটা মোটামুটি ভালো রকম ইমপ্রেশন ফেলতে না পারেন প্রথম মুহূর্তে, তার মানে হচ্ছে এরপর আপনি যাই করেন না কেন এটা কিছু যায় আসে না। ওই ব্যাপারটাকে হচ্ছে 9টা ট্রিক দিয়ে যে কিভাবে আপনি একটা ইমপ্রেশন তৈরি করবেন, কিভাবে আপনি আসলে প্রমাণ করবেন যে আই এম সামবডি। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু বি সামবডি, আই ডোন্ট ওয়ান্ট টু বি সামবডি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনাকে জানতে হবে যে কিভাবে সামবডি হওয়া যায়। তো প্রথমে প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে যে দ্য ফ্লাডেড স্মাইল। বইটা যিনি লিখেছেন লিল নাম এক ভদ্র মহিলা, উনি বলতে চাচ্ছেন যে আপনার যখন কারোর সাথে দেখা হবে তখন আপনি দেখা হওয়া মাত্র হা হি করে হেসে উঠবেন না। আপনি একটু সময় নিন, তার দিকে তাকান, তারপরে তার চোখে চোখ রাখুন, স্মুথলি হাসিটা দিন, অর্থাৎ তাকে দেখে আপনার ভালো লেগেছে এইরকম একটা ব্যাপার, এরকম একটা ইমপ্রেশন যদি আপনি তৈরি করতে পারেন এবং সেজন্য আপনি হাসছেন, এই ব্যাপারটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে ওই মানুষটা আপনার প্রতি আর একটু বেশি আসক্ত হবে। ঠিক আছে? তো এখন যে ট্রিকটা আমি আপনাদেরকে শেখাবো বলেছিলাম যে এই বইটাকে কিভাবে ইফেক্টিভলি নিতে হয়, সেটা হচ্ছে যে আপনি যখন এই বইটা পড়া শুরু করবেন তখন সাথে একটা পেন্সিল রাখুন। সবচেয়ে ভালো হয় আপনি যদি বইটাকে আপনার ব্যাগে রেখে দেন, যেখানেই যান ছোট ছোট চ্যাপ্টার, একদম 2-3 পৃষ্ঠা ছোট্ট ছোট্ট চ্যাপ্টার, যেখানে যাবেন হয়তো বা ডাক্তার চেম্বারে ওয়েট করছে, একটা চ্যাপ্টার পড়ুন, বাস ট্রেন স্টেশনে আছেন, একটা চ্যাপ্টার পড়ুন, এবং আপনি চ্যাপ্টারটা পড়া শেষে কি শিখলেন সেটাকে এক লাইনে আপনি লিখে রাখুন, এবং ওটাকে আপনি যখন অ্যাপ্লাই করবেন, ধীরে সুস্থে বইটা পড়বেন, অ্যাপ্লাই করবেন, জানবেন, বুঝবেন, তখনই হচ্ছে আপনি বুঝবেন যে আসলে কেন আমি চাই যে এই বইটা আপনি পড়ুন। আপনি অ্যাপ্লাই করলে আপনি দেখবেন যে আরে এটা তো কাজ করে, তখনই আপনি মজাটা পাবেন, এবং আপনি যত স্লো পড়বেন, অ্যাবজর্ব করবেন এবং অ্যাপ্লাই করবেন, তত বেশি বইটা আপনার ভালো লাগবে। তো যেমন প্রথমটার কথা যেটা বলছিলাম যে ফ্লাডেড স্মাইল, তো আপনি চ্যাপ্টারটা পড়লেন, পড়ে শেষে ওই যে পেন্সিল রাখার কথা বললাম, এক লাইনে লিখে রাখলেন যে আপনি কি শিখেছেন। যেমন আমি কি শিখেছি প্রথমটা থেকে সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ডোন্ট লাভ ইমিডিয়েটলি, টেক ইউর টাইম, লাভ স্লোলি স্মুথলি। ঠিক আছে? তার মানে আমি প্রথম চ্যাপ্টারটা পড়ে এটা শিখেছি। দ্বিতীয় চ্যাপ্টারটা যেটা, সেটার নাম হচ্ছে স্টিকি আইস। স্টিকি আইস মানে কি? একটা আঠালো আঠালো আইস। ব্যাপারটা কিন্তু তা না, আপনার চোখে কোনো আঠা নেই। ব্যাপারটা হচ্ছে আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন হচ্ছে আপনি আই কন্ট্যাক্ট মেনটেন করবেন। আপনার সাথে কেউ একজন কথা বলছে, আপনি তাকিয়ে আছেন ওই দিকে, কিংবা আপনি মোবাইলের দিকে আছেন, এমনটা যেন না হয়। কেউ যখন কথা বলে তখন মনোযোগ দিয়ে তার কথা শুনবেন এবং তার দিকে তাকিয়ে থাকবেন, তার চোখে চোখ রেখে কথা বলবেন বা কথা শুনবেন। আপনি যখন কারো কথা শুনবেন মনোযোগ দিয়ে, আই কন্ট্যাক্ট ঠিক রাখবেন, তখন ওই মানুষটা আপনাকে পছন্দ করবে। এখন এখানে একটা কথা আমি অ্যাড করতে চাই। এই ভদ্রমহিলা বলতে চায় যে আপনি মনোযোগ দিয়ে স্টিকে আইস তাকিয়েই থাকবেন। আমি আপনাকে বলবো যে এই যে কথা শুনছেন, যে প্রিটেন্ড করার যে ব্যাপারটা, এটা আসলে আপনি করবেন না। আপনি আসলেই কথা শুনবেন, প্রিটেন্ডিং নয়। আসলে আপনার সাথে যখন কেউ কথা বলছে তখন তার কথাটা মনোযোগ দিয়ে শুনুন, তার চোখে চোখ রেখে কথা শুনুন, দেখবেন সে আপনাকে পছন্দ করবে। যেমন আমি এই চ্যাপ্টারের শেষে যেটা লিখেছি সেটা আমি আপনাকে বলছি। লুক অ্যাট দ্য পিপল উইথ কেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড কিপ লুকিং অ্যাট দ্যাম। আমি এটা শিখেছি এই চ্যাপ্টার থেকে। আপনি যখন কারো দিকে তাকাবেন তখন কেয়ার অ্যান্ড লাভ নিয়ে তাকাবেন,
হ্যাঁ, এবং তাকিয়েই থাকবেন। আই কন্ট্যাক্ট মারাত্মক জিনিস, ঠিক আছে? আই কন্ট্যাক্ট যে কি পরিমাণ স্ট্রং একটা ওয়েপন আপনার জন্য, একটা অস্ত্র। হ্যাঁ, ভালো কাজে ব্যবহার করার অস্ত্র, বাজে কাজে ব্যবহার করার অস্ত্র না, ঠিক আছে? সেটা আপনি যখন আই কন্ট্যাক্ট ব্যবহার করে কথা বলতে থাকবেন মানুষজনের সাথে, তখন আপনি বুঝতে পারবেন যেটা কতটা ইফেক্টিভ। ওকে, 3 নম্বরে যেটা আপনি শিখবেন এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে আচ্ছা আমি কি বেশি বলছি? আমি প্রথম চ্যাপ্টারটাকে আমি সাম আপ করার চেষ্টা করছি আর কি, যে আমি আসলে কি পড়লাম, ওই যে 10 সেকেন্ডের মধ্যে আপনি কিভাবে দেখাবেন যে আপনি আসলে কেউ একজন, সেটাকে একটু সাম আপ করার চেষ্টা করছি আমি 9টা মানে ট্রিক্স আছে এখানে, 9টা নিয়ে কথা না বলে আমি একটু কমিয়ে দিচ্ছি আপনাকে, আমার পছন্দের গুলো বলি। যেমন আরেকটা আছে যে আপনি যখন কারোর সাথে কথা হবে, দেখা হবে, তখন তার সাথে এমন ভাবে তার দিকে আপনি ঘুরবেন, আপনি একটা বাচ্চার দিকে যেমন করে ঘুরেন। আপনি যখন একটা বাচ্চা যখন আপনার দিকে এগিয়ে আসে, আপনি কিভাবে এক নজর তাকে এভাবে চোখ ফিরে ফেলেন না, আপনি তার দিকে পুরো বডিটা টার্ন করেন। এটা একটা ট্রিক। আপনি যখন পুরো অ্যাটেনশন দিবেন কারোর দিকে, তখন আপনি এভাবে ঘাড় ঘুরিয়ে তাকাবেন, আপনি তার দিকে পুরো বডি টার্ন করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি কি করবেন, ওয়ার্মলি একটা স্মাইল দেবেন। হ্যাঁ, এভাবে জাস্ট ভাব দেখানো স্মাইল না, এভাবে ঠোঁট বাঁকা করে স্মাইল না, স্মাইল, ঠিক আছে? স্মাইল স্মাইল। হ্যাঁ, তো এটা করবেন। এরপর হচ্ছে যেটা আপনার আনডিভাইডেড যে অ্যাটেনশনটা সেটা দিবেন, অর্থাৎ একটা বাচ্চাকে আপনি যা দেন, হ্যাঁ, ওয়ার্ম স্মাইল, আনডিভাইডেড অ্যাটেনশন অ্যান্ড ফুল বডি টার্ন, পুরোটাই হচ্ছে আপনি একজন অ্যাডাল্টকে দিবেন। আমরা ভিতরে ভিতরে সবাই আসলে বাচ্চা, সবাই অ্যাটেনশন চাই, সবাই পুরো মনোযোগটা চাই। সেটা যখন আপনি দিবেন কাউকে, ওই মানুষটা আপনাকে পছন্দ করবে। দেখুন কত সাধারণ কথাবার্তা, কিন্তু কি অসাধারণ একটা আর্ট, তাই না? এই ব্যাপারগুলো আপনি এই চ্যাপ্টারে শিখবেন। আর একটা ছোট আর 2টা ট্রিক বলে শেষ করে দিচ্ছি। আরেকটা হচ্ছে যে আপনার চ্যাপ্টারটার নাম সম্ভবত যে ওয়াচ দ্য সিন বিফোর ইউ মেক এ সিন। আমি কিন্তু এই চ্যাপ্টারটা, এই বইটা নিয়ে কথা বলার আগে আমি প্রথম চ্যাপ্টারটার ওই যে লাইনগুলো লিখে রেখেছি, ওই লাইনগুলো কেবল পড়েছি, আর বাকিটা আমি আমার মাথা থেকে বলছি। সো আমি এলোমেলো কথাবার্তা বলতে পারি, মানে সিকোয়েন্স হারিয়ে কথাবার্তা বলতে পারি, কিন্তু আমি এটা চেষ্টা করছি এই ভিডিওতে, সেটা হচ্ছে যে আপনি যেন বুঝতে পারেন যে আসলে বইটা কতটা মজার, কতটা ইন্টারেস্টিং একটা বই আমি আপনার কাছে পাঠিয়েছি, বা যাদের কাছে যায়নি তারা কিনে পড়বে। হ্যাঁ, সেটা আপনি বুঝতে পারবেন। তো যেটা বলছিলাম যে ওয়াচ দ্য সিন বিফোর ইউ মেক এ সিন, এটা হচ্ছে যেমন ধরুন আপনি কোনো একটা রুমে ঢুকলেন, আপনি খুবই এক্সাইটেড, আপনি কথা বলা শুরু করে দিলেন, কিন্তু আপনি হঠাৎ করে খেয়াল করলেন এই রুমে একটু আগে যারা আছে তাদের কেউ একজনের মা মারা গেছে, অথচ আপনি একটা স্কলারশিপ পেয়ে আসছেন এবং আপনি খুশিতে লাফাতে লাফাতে ঢুকেছেন। বুঝতে পেরেছেন? আপনি সিচুয়েশনটা অবজার্ভই করেন নাই। যে মানুষটার কাছে আপনি এসছেন তার কি মন খারাপ, তার কি মেজাজ খারাপ, নাকি তার মন ভালো, কিছুই আপনি না দেখে ভর ভর করে কথা বলা শুরু করলেন, এটা খুবই বাজে হবে। ঠিক আছে, এরকম কিছু শর্টকাট ট্রিক আপনাকে শেখাবে যে আগে আপনি ইন্টোনেশনটা দেখুন, ওই মানুষটার চোখের দিকে তাকান, তার মুখের দিকে তাকান, তারপরে হচ্ছে আপনি কথা বলুন। আরেকটা আছে, আর একটা দিয়ে শেষ করে দিচ্ছি। আমার মনে হয় আমি 9টা নিয়ে কথা বলছি না, কিন্তু যেটুকু বলছি সেটুকু, এটা শেষটা বলছি, শেষ ট্রিকটা। সেটা হচ্ছে যে আপনি যখন কথা বলছেন, হয়তোবা তার ইন্টারেস্ট আছে, আপনার কথা শুনছে, কিন্তু তার তাড়াও থাকতে পারে। তাকে খেয়াল করুন, সে কি আসলে আপনার কথা শুনতে চাচ্ছে, নাকি সে এখানে উঠে যেতে চাচ্ছে, সে কি ঘাড় চুলকাচ্ছে বারবার, মানে সে কি ঘড়ি দেখছে, সে কি দরজার দিকে তাকাচ্ছে, তার পা কি দরজার দিকে ঘুরে গেছে। বুঝতে পেরেছেন? মানে সে আসলে আপনার কথা শুনতে চাচ্ছেন, আপনি তাকে বিরক্ত করছেন কিনা, সেই ব্যাপারটা আপনি দেখতে হবে। আপনার অডিয়েন্সের দিকে তাকাতে হবে, অডিয়েন্সের ভাবসাব বুঝতে হবে। এরকম ছোট ছোট ট্রিকগুলো দিয়েই হচ্ছে এই বইটা ভরপুর। এবং আমার কাছে মনে হয় আপনি অ্যাপ্লাই করবেন কি করবেন না সেটা আলাদা বিষয়, কিন্তু জানতে হবে। যেমন ধরুন এই যে ইউ হ্যাভ 10 seconds to show you are somebody. I know all the tricks. Do I apply all of them? No. Maybe because I don't want to be somebody, but I know how to be a somebody. That's the thing, that's the magic here, you know. And it's up to you whether you're going to apply or not. Cool, না? এই বইটা এরকমই কুল। এটাই বলতে চেয়েছিলাম। আপনি কি কনভিন্সড যে বইটা আপনাকে পড়তে হবে? Yep, you are. আজকে আর কথা না বড়াই, অনেক বকবক করে ফেলেছি। সুতরাং দেখা হবে আপনার সাথে আমার হয়তোবা এই বইয়ের অন্যান্য চ্যাপ্টার নিয়ে। এই বইটা আমার খুবই পছন্দের, সুতরাং অন্যান্য চ্যাপ্টার নিয়ে হয়তোবা আমি আপনার সাথে কথা বলবো। দেখা হবে আপনার সাথে আমার পরবর্তী অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।